রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের অনেক স্বাগত। দিনটা বুধবার আর সময় এখন প্রায় ৭টা। আর জানো তো মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল ডালপুরি খাবো, ডালপুরি খাবো। তো আগে একদিন ডালপুরি হয়েছিল, সেই পুরটাও কিন্তু ফ্রিজে ছিল। আর তার জন্যেই আমার শাশুড়ি আগের দিনই রাত্রিবেলাতে ময়দা মেখে রেখে দিয়েছিল। আমাকে বলে দিয়েছিল যে, "আজকে একটু ডালপুরি করো আর আলুর দম করো।" তো আলুগুলো আগেই কাটা হয়ে গেছে। এবার ডালপুরির যে ময়দা আ মানে ময়দাটা যেটা মাখা ছিল সেটা আমি লেচি করে নিচ্ছি। এখনো আ ডালপুরির পুরটা এখনো ভরা হয়নি। ফ্রিজ থেকে বের করে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠেই। যাতে নরমাল টেম্পারেচারে চলে আসে। আর এদিকে ওর বাবা একটুখানি ওই মাটিগুলো খুঁড়ে দিচ্ছে, গাছের মাটিগুলো আরকি খুঁড়ে দিচ্ছে। কারণ অনেকদিন থাকতে, থাকতে না শক্ত হয়ে যায় মাটিগুলো। তো সেই কারণেই খুঁড়ে দিল আরকি। তো দেখো আমি একটা, একটা করে ওই ডালপুরির পুরগুলো ভরছি। আর আমার মেয়ে তো ভীষণ আনন্দ যে আজকে ডালপুরি হবে। ওর একটু ভালো-মন্দ খাওয়া হলে আর কিছু চাই না। মানে প্রতিদিনই বেশ একটু অন্যরকম খাওয়া হবে, তাহলেই ভালো আরকি। আমার বাড়িতে সবাই খুব খাদ্যরসিক। সবাই খেতে ভালোবাসে আরকি। তো এই পুরগুলো ভরতে, ভরতে না মানে এত দেরি হয়ে যায়, কোনো কাজ হয়ে ওঠে না জানো তো? এত দেরি হয়ে যায়। তাই আমি ভাবলাম যে শাশুড়িকে বলি যে পুরগুলো ভরে দিতে, বাদবাকিগুলো আমি সব করে নিই। আলুর দমের আলুটাও না আমি ভাপিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো কিন্তু এই পুরগুলো ভরতেই আসলে অনেক টাইম লাগে। এখনো কিন্তু ঘরের কোনো কাজকর্ম কিছুই হয়নি। ওদিকে একটু বেরোনোরও আছে, খুব এমার্জেন্সি। তো সেই কারণেই ভাবছি যে কখন হবে আরকি। আর ভালো লাগছে না যেন। তাই আমি আমার শাশুড়িকে বললাম যে, "তুমি একটু এই পুরগুলো ভরে নাও। আমি ওদিকে রান্নাগুলো, কাজগুলো কমপ্লিট করে নিই।" তাই শাশুড়ি এগুলো অনেকগুলোই ভরে দিয়েছে। আমি আর ভরলাম না। আর এদিকে আমি রুটিটা বেলেও নিলাম। রুটি মানে ডালপুরিটা আরকি। আমরা সেঁকা খাই, আমরা ভাজা খাই না ডালপুরি। তো তার জন্য রুটির মতন করে বেলে নিতে হয়। আমি এ কটাই বেলবো, আমি বেশি বেলবো না, শাশুড়ি বেলে দেবে। কারণ ওদিকে আমার বাসি বিছানাটাও তোলা হয়নি। আর রান্না হয়ে গেছে, রান্না মানে জলখাবার আলুর দম হয়ে গেছে। দুপুরের রান্না শাশুড়ি করবে, আমি তার আগেই বেরিয়ে যাবো। আমি আর ওর বাবা একটু বেরোবো। তো সেই কারণেই আরকি। তো যেটা বলছিলাম, এভাবেই আমরা রুটির মতন করে ডালপুরি করি আরকি। তো আমাদের সবারই খুব ভালো লাগে, একদম নিত্য নতুন। আমিও যদিও এই বাড়িতে এসেই এরকম ধরনের ডালপুরি খেয়েছি। এর আগে কখনো ভাজা খেয়েছি। কিন্তু এই আ এরম ধরনের সেঁকা ডালপুরি আমি কখনো খাইনি। তবে খুব সুস্বাদু খেতে, জানো তো? আর এই দেখো আমি সেঁকে নিচ্ছি। একটা, একটা করে সেঁকতে হয়। আমার আর সেই ধৈর্য কুলোচ্ছিল না, জানো তো? তাই চাটুতে দুটো একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি সেঁকা হয়ে গেলে একটা সরিয়ে নিয়ে আরেকটা ভালো করে সেঁকে হটপটের মধ্যে রেখে আবার আরেকটা দিচ্ছি। ওই একটা, একটা করে আমার পক্ষে সম্ভব নয়। আমার শাশুড়ি আবার একটা, একটা করেই সেঁকে। আমার পক্ষে কখনোই সম্ভব না। তো যাই হোক না কেন আমার ওর আর ওর বাবার খাওয়ার মতন রুটি সেঁকা হয়ে গেছে, ডালপুরি আরকি। তো ওদেরকে আমি এখনই খেতে দিয়ে দেবো। খেতে দিয়ে আমি অন্য কাজগুলো করে নিয়ে তারপরে আমি খাবো আরকি। হটপটে থাকে তো গরমই থাকে। তো দেখো আমার দেওয়াও হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11:30, সকাল 11:30। তো একটু বেরোনোর আছে। ওর বাবা একটু নিয়ে যাবে। তো বেরোই, যে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ঠান্ডাটা অল্প কম আছে। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এসেছি একটু ব্যাংকে। আর আমার বর জানো তো কোনোদিনও ব্যাংকে আসতে চায় না। ওই যে লাইনে দাঁড়াতে হবে, সেটা কোনোদিনও চায় না। দেখো কাজ মিটিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এখন যাবো একটু ওষুধের দোকানে।
মানে ওষুধ নেব। ওই পাশেই রয়েছে মেড প্লাস, ওখান থেকে ওষুধ নিয়ে নেব। তো মেড প্লাসে আ যেতে বেশি টাইম লাগবে না। তার জন্য আমি ওই মেড প্লাস থেকে ওষুধটা নিলে কি হয়, আমার খুব সুবিধা হয় আরকি। আর ওখানে তো কার্ডও করা রয়েছে আমার। দেখো ঢুকেও গেছি আর মেড প্লাসে ওষুধও আমার নেওয়া হয়ে গেছে। আর তারপরে বেরিয়ে এসছি। এখন যাবো একটু মায়ের বাড়িতে জানো তো? খুব দরকার এবং ওষুধও দিতে যাবো। তো গেছিলাম একটু ব্যাংকে, ব্যাংক থেকে একটু মায়ের বাড়ি গেছিলাম। তো চলে এসেছি। এখন বাজে প্রায় 1:45। এখান থেকে একটু বাদাম নিলাম, এই যে লাল বাদাম নিয়েছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরে কি হবে। রেখে দিই এটা। সেদ্ধ খায়। এই যে এখানে বড়া ভাজা হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে এখানে বড়া ভাজা হচ্ছে, এই যে ডালের বড়া। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে মেথি শাক হয়েছে, ওই কড়াইশুঁটি, শিম, বেগুন দিয়ে। আর এখানে ডালটা তো বাটা রয়েছে, এটা দিয়েই বড়াটা হচ্ছে। আর কি হয়েছে, আর এখানে বিউলির ডাল সেদ্ধ, না সরি বিউলির ডাল হয়েছে ফোড়ন দেওয়াই, আর এখানে মুসুর ডাল সেদ্ধ। আজকে এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। খেয়েছে? না না, ও খাবে না এখন, ছেড়ে দাও। আর আমার ছেলেটার খুবই শরীরটা খারাপ, খুবই শরীর খারাপ, মানে এমনিতে চনমনে আছে। ওই যে এমনিতে জল, আবার জল খাচ্ছে। এমনিতে চনমনে আছে, কিন্তু কোনো খাবার খাচ্ছে না, খেতে চায়, মানে খাবার ইচ্ছে নেই। সকালে আমি খাইয়েছি মাংস ভাত খেয়েছে, কিন্তু দুপুরবেলা একদমই খেলো না, কিছুই খেলো না, খালি জল তেষ্টা পাচ্ছে। ওই যে ও, তো এই চলো চেঞ্জ করিনি এখনো পর্যন্ত, এসেছি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, এবার চেঞ্জ করে নিই। দুপুরে খেয়ে দিয়ে আবার মেয়েকে পড়াতে দেওয়া আছে, তারপরে আমার পড়ানো আছে। এই তো প্রতিদিনের একই রুটিন, তবে কালকে যেহেতু 25 ডিসেম্বর, সেহেতু কালকে আমি পড়ানোটা অফ করেছি, মানে আমি পড়ানোটা অফ করতে চাইনি। বড় বড় ছেলে মেয়ে তো বুঝতেই পারছো, আমি অফ করতে চাইনি, কিন্তু ওরাই বলল যে ম্যাম 25 আমরা আসবো না। তো সবাই বলল যে রিকোয়েস্ট করলো একটা ছুটি দাও, তো তাই আর কি দিলাম। আমার কোনো ছুটি নেই, বা আমি যে যাব কোথাও এরম কোনো প্ল্যান নেই, এবং হঠাৎ করে প্ল্যান হলেও হতে পারে। মেয়ের যদি টিউশন অফ থাকে দেখছি, যদি যাই বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের এখানে চার্চটা জানো তো খুব সুন্দর করে সাজায়, খুব সুন্দর করে চার্চটা সাজায়। এখানে তো চন্দননগরে তো চার্চ আছে জানো তোমরা, স্ট্যান্ডের ওখানে স্ট্যান্ডটাও দারুণভাবে সাজায়, মানে খুব সুন্দরভাবে স্ট্যান্ডটা সাজায় জানো তো। তো এই আর কি, গেছিলাম ব্যাংকে, ব্যাংক থেকে গেছিলাম মায়ের কাছে, একটু গেছিলাম, তারপরে চলে এলাম। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর চলো রাত্রিবেলা দেখা হবে। এখন একটু চেঞ্জ করি, চেঞ্জ করে লাঞ্চটা করে নিই। তো এখন প্রায় 9টা বাজে, আর আমি পড়িয়েও উঠে গেছি। আবার একটা আমার অনলাইন ক্লাস আছে, ওই 9টা 10-15 থেকে করবো, যদিও এখন 9টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে ক্লাস করে উঠে এসে দেখছি রান্নাঘরে, দেখছি আমার মা মানে শাশুড়ি মা
কেক করেছে। কালকে যেহেতু 25 ডিসেম্বর, তো কালকে তো কেকের দিন, সবাই মোটামুটি কেক খাবে। আর এই দেখো, এই যে এখানে কেক হচ্ছে, কেক তৈরি হচ্ছে, মানে সব কিছু তৈরি করে এখন দিয়ে দিয়েছে প্রসেসিংয়ে। আর আজকে ডিনার হবে আলু আর পেঁয়াজকলি ভাজা। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে কেক হচ্ছে, খুব ভালোভাবে ফুলেছে। এই দেখো কি ফুলে গেছে, দারুণ হয়েছে কেকটা, খুব সুন্দর করে ও, খুব সুন্দর করে। আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে পেঁয়াজ কলি, আলু পেঁয়াজ কলি ভাজা হবে আজকে ডিনারে। আর আমি ভাবছি একটু বেগুন দিয়ে করব, বেগুন দিয়ে খুব সুন্দর লাগে, আলু পেঁয়াজ পেঁয়াজ কলি ভাজা বেগুন দিয়ে খুব সুন্দর লাগে খেতে, ভাবছি সেটাই করব। তো এই যেখানে চাও করে রেখেছে, আমি এখন চা খাবো, চা খাওয়া হয়নি আমার। এই যে এখানে চা ঢাকা দিয়ে রেখেছে, চা খাবো। আজকে একটু দেরি হয়, মঙ্গল বুধবার একটু ক্লাসটা শেষ হতে আমার একটু দেরি হয় আসলে। তো এই ব্যাপার, ঠিক আছে, পরে আবার কথা হবে। হ্যাঁ, তো আশা করছি সবাই মোটামুটি ভালোই আছো, সুস্থ আছো। আর কালকে তো 25শে ডিসেম্বর, বড়দিন, সবাই কেক খাও, আমরাও বাড়িতে কেক খাবো। একটা কেক করেছে, আগের দিন একটা কেক করেছে, চলো দেখাচ্ছি। এই যে এখানে অর্ধেক কেক খাওয়া হয়ে গেছে যদিও, এই যে বেশ সুন্দর করেছে কোকো পাউডার দিয়ে। আমাদের নিরামিষ কেক হয়, যেহেতু একটু গোপালকে দেওয়া হয়, তো তাই নিরামিষ কেক হয়, কোনো ডিম টিম দেওয়া হয় না, একদমই নিরামিষ কেক হয়। বিভিন্ন রকম ফ্রুট দিয়ে অথবা বিট গাজর দিয়ে করা হয়। তো ডিমের একদমই ছোঁয়া থাকে না, বা ডিম দেওয়াও হয় না। এই তো খুব সুন্দর করে, আমার ননদের মেয়েও খুব সুন্দর করে, খুবই সুন্দর করে, ওরটা যেন আরও বেশি ভালো হয়। আমার শাশুড়িও খুব ভালো করে। তো আজকের মতন এইটুকুই, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগে 25শে ডিসেম্বর মানে একদম বড়দিনের দিন তোমাদের সাথে আমার দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।